আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে এলাম নতুন একটা গল্প। আজকে গল্পটা হচ্ছে একজন মায়ের গল্প এবং এই গল্পটি বাস্তবতা থেকে নেয়া। সকাল থেকে সেলিমের মায়ের শরীরটা খুব খারাপ। তার শরীর যে খারাপ সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। যদি ছেলেরা বুঝতে পারে তাহলে সবাই অনেক চিন্তায় পড়ে যাবে। এই শেষ বয়সে এসে ছেলেদের ঘাড়ে বসে বসে খাচ্ছে, এটাই তো তার ছেলেদের কাছে অনেক সময় বোঝা মনে হয়। আবার যদি অসুখের কথা বলে তাহলে সেটা আরও খারাপ হবে। সেলিমেরা 4 ভাই। 4 ভাইয়ের মাঝে সেলিমই সবচেয়ে ছোট। সে ঢাকা থাকে, সেখানেই তাকে পড়াশোনা করতে হয়। তাকে নিজের রোজগারের জন্য টিউশনির টাকা দিয়ে চলতে হয়। বাড়ির থেকে টাকা পয়সা নেয়ার মতো অবস্থা তার থাকে না। কে তাকে টাকা পয়সা দিবে? বাবা তো অনেক আগেই মারা গেছেন, আর ভাইয়েরা নিজের পরিবার নিয়েই ঠিক মতো চলতে পারে না। আবার ওকে কিভাবে সাহায্য করবে? তাই সেলিম কষ্ট করেই জীবন পার করে যাচ্ছে। মাঝে মাঝে তার খুবই ইচ্ছে হয় ওর মাকে ঢাকায় নিয়ে এসে রাখতে, কিন্তু কোনো উপায় তো নেই। সামনে একদিন সেলিমের আরও ভালো সময় আসবে, তখন সে তার মাকে অনেক সুখে রাখবে। সেলিম ভালোভাবেই জানে তার মা গ্রামে ভালো নেই। বড় ছেলের বউ এসে সেলিমের মাকে মোবাইলটা দিয়ে গেল। সেলিম নাকি কথা বলতে চেয়েছিল। একটু পরেই সেলিমের কল এলো। হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো বাজান, তুমি কেমন আছো? জি আম্মু, আমি ভালো আছি। তুমি কবে আইবা বাজান? পরীক্ষাটা শেষ করার পরই আসবো আম্মু। তোমার শরীরটা কেমন মা? ভালো বাজান, তুমি আইলে আরও ভালো হয়ে যাবে। এভাবেই কথা চলতে থাকে সেলিম আর তার মায়ের মধ্যে। সেলিম একটা সময় বুঝতে পারে তার মায়ের কথা বলতে কষ্ট হচ্ছে। সে তার মাকে জিজ্ঞাসাও করে, তবে তার মা কিছুই বলেনি, সব কিছু এড়িয়ে যায়। সেলিমের মায়ের পেটের ব্যথা দিন দিন বেড়েই যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। কতটা আর সহ্য করা যায়? তাই বাধ্য হয়েই বড় ছেলেকে একদিন ডেকে বলল ডাক্তারের কাছে একটু নিয়ে যাওয়ার জন্য। ডাক্তার সব কিছু দেখে অনেকগুলো ওষুধ দিল। অনেক টাকা খরচ হয়ে গেল বড় ছেলের, কিন্তু তার একার পক্ষেও এত দামি দামি ওষুধ কিনে খাওয়ানো সম্ভব না। তাই তার মাকে সব কিছু খুলে বলল। সেলিমের মা আর কিছু বলল না। কী বা তার বলার মতো আছে? ছেলেদের ব্যাপারটাও তো একটু দেখতে হবে তো। তাদের নিজেদের পরিবারও আছে, তার উপর আবার মাকে দেখতে হচ্ছে। আগে তাও ভাগ করে দিন হিসাব করে এক একজনের ঘরে এক এক দিন খেত, সেটাতে তেমন কোনো সমস্যা হতো না। কিন্তু এখন তো দিনে 100 টাকার করে ওষুধও কিনে খাওয়াতে হবে। সেটা একটু বড় ঝামেলাই মনে হচ্ছে তাদের কাছে। সেলিম এসবের কিছুই জানতো না, তাকে তার মাই কিছু জানতে দেয়নি। এসব জানার পর এমনি এমনি টেনশন করবে ছেলেটা। কোনো মাই চায় না তার ছেলেটা চিন্তায় থাকুক। প্রতিটা মাই চান তাদের ছেলে যেন সবসময় ভালো থাকে। সেলিমের পরীক্ষা প্রায় শেষ, কয়েকদিন পরেই সেলিমের জন্মদিন। তার ইচ্ছা নিজের জন্মদিনের দিন মাকে একটা ভালো শাড়ি কিনে দিবে। এর জন্য অবশ্য অনেক দিন যাবতই সেলিম টাকা জমিয়ে যাচ্ছে। এবার প্রায় 1000-এর মতো টাকা হয়েছে। এইগুলো দিয়ে ভালো একটা শাড়ি পাওয়া যাবে মোটামুটি। প্রতিদিনই ছেলেদের মাঝে ঝগড়া হয় কে ওষুধ এনে দিবে সেটা নিয়ে। কোনো মা যদি আগে জানতো যে তার সন্তানেরা মায়ের সাথে এমন করবে, তবে এত কষ্ট করে কেউ সন্তান জন্ম দিত না। আর পেটের ব্যথাটা হয়তো সহ্য করতে পারে সেলিমের মা, তবে বুকের ব্যথাটা আর সহ্য করার মতো না। কেন ছেলেরা বোঝে না তারাও একদিন এমন বৃদ্ধ হবে, তারাও বিভিন্ন রকম রোগে ভুগবে। যদি এই ব্যাপারগুলো বুঝতো তাহলে হয়তো আজ এরা এমন করতে পারতো না মাকে নিয়ে। দিনে 3 বেলা ওষুধ খেতে হয় সেলিমের মায়ের। কোনো এক বেলা যদি খাওয়া বাদ দেয় তবে সেটা অনেক বেড়ে যায়, আর সহ্য করার মতো থাকে না। সেলিম আর মাত্র 2 দিন পরই বাড়িতে আসবে। সে তার মায়ের জন্য অনেক দেখে সুন্দর একটা শাড়ি কিনেছে। 2 দিন পরই মাকে এটা দিতে পারবে, এটা ভাবতে কেমন যেন একটা শিহরণ লাগছে সেলিমের। সেলিমের মায়ের ওষুধ প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজকের দুপুরটাই খালি চলবে, রাতে আর থাকবে না। কোনো ছেলেকে ডেকে যে বলবে সেটা সাহসই হচ্ছে না। মাগুলো এত ভয় পায় কেন সন্তানদের?
সন্তান যখন ছোট থাকে তখন তারা তাদের সকল চাওয়া পাওয়া মায়ের কাছে জানায়। মায়ের যত কষ্টই হোক না কেন, সন্তানের জন্য সে সব কিছু এনে দেয়। আর সেই সন্তানরাই যখন বড় হয়ে যায় আর মা বাবারা যখন বৃদ্ধ হয়ে গেল, তাদের সেবা যত্ন ঠিকমতো করে না। এমনকি বাবা মারাও তাদের কাছে চাইতে ভয় পায়। যে সন্তানের অসুখ হলে মা সারা রাত্রি জেগে থাকে, সেই মা অসুখের ব্যথা সারা রাত কাঁদতে থাকলেও ছেলে আর খোঁজ নেয় না। কিভাবে এতটা নিষ্ঠুর হওয়া যায়? আর সহ্য করতে না পেরে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বড় ছেলের কাছে গেল সেলিমের মা। তার কথা একটাই, আগের মাসে এনে দিয়েছে, সে মাসে আনতে পারবে না। তারপর উনি গেলেন ছোট ছেলের কাছে, সেও পারবে না, তার ছেলের স্কুলে টাকা দিতে হবে, সম্ভব না। কথাগুলা শুনে সেলিমের মায়ের যে কতটা কষ্ট লেগেছিল তা বাসায় প্রকাশ করার মতো না। সব শেষে তৃতীয় ছেলের কাছেও গেলেন তিনি, তাকে ঔষধ এনে দিতে বললেন। সে তেমন কিছুই বলল না। তার ইচ্ছে ছিল মনে হয় এনে দেওয়ার মতো, তবে তার বউয়ের এটা সহ্য হচ্ছিল না। সে রেগে গিয়ে উঠে বলল, সব কি ওরই এনে দিতে হবে? সেলিমকে কিছু বলতে পারেন না? নাকি ও আপনার ছেলে না? এদের যেমন দায়িত্ব সেলিমেরও তেমন দায়িত্ব, খালি ওকে বলেন কেন? ও এনে দিতে পারবে না। তার ছেলে কয়েকবার তার বউকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে আর পারল না। কাঁদতে কাঁদতে সেলিমের মা রুম থেকে বের হয়ে গেলেন। আগামীকাল সারা দেশে হরতাল, কিন্তু সেলিম তো তার মাকে কথা দিয়েছে বাড়ি যাবে, যে কোনো মূল্যেই তাকে বাড়ি যেতে হবে। সকাল হলেই সে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে পড়ে। বাসে করে যাচ্ছে আর ভাবছে, মায়ের জন্য জীবনে প্রথম কিনা শাড়ি, মাকে দিলে মা কতটা নাই খুশি হবে। এদিকে তার মা সারা রাত জেগে ভেবেছেন এই জীবন দিয়ে আর কি হবে। ছেলেদের অপমান আর সহ্য করা যায় না। এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। 4টা সন্তান পেটে রেখে তো কত যন্ত্রণাই সহ্য করেছেন, তার তুলনায় এই সামান্য পেট ব্যথা তো কিছুই না। সব কিছুই সে নীরবে সহ্য করে যাবে, এখনো কাউকে কিছু বলবে না। মারাই যাবে হয়তো কয়েকদিনের মাঝে। মারা যাওয়ার আগে সেলিমকে একটা বার দেখতে যেতে পারলেই হলো। সকাল থেকেই সেলিমের মায়ের পেটটা খুব বেশি ব্যথা করছে, তবুও কাউকে কিছু বলতে পারছেন না, বলবেনও না। এমন সময় সেলিমের বড়টা মানে তৃতীয় ছেলে মায়ের রুমের পাশে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখতে পেল একটা কাগজে কয়েক টুকরো পড়ে আছে। হাতে নিয়েই বুঝতে পারল এটা তো মায়ের প্রেসক্রিপশন। মা হয়তো রাগ করে ছিঁড়ে ফেলে দিয়েছেন। এদিকে সেলিম বাসে বসে বসে তার মায়ের কথা ভাবছে। হঠাৎ কিসের জন্য আওয়াজ শুনতে পেল সে। চারিদিকে আগুন আর আগুন। বাসে কে যেন পেট্রোল বোমা মেরেছে। যেদিকে পারল দৌড়ে নেমে পড়ল। নামার সময় মায়ের জন্য কেনা শাড়িটা নিয়ে আসতে পারেনি। দূর থেকে শুধু চেয়ে দেখল মায়ের জন্য কেনা শাড়িটা আগুনের জলে জল জল করে পড়ছে। নীরবে জল ফেলা ছাড়া আর কোনো উপায়ই ছিল না সেলিমের কাছে। যে ছেলেটা মায়ের ছেঁড়া প্রেসক্রিপশনটি দেখেছিল, সে সেটাকে নিয়ে অনেক কষ্ট করে একসাথে করল। তারপর ফার্মেসিতে গেল মায়ের জন্য ওষুধগুলো কিনে আনার জন্য। ওষুধগুলো এনে মাকে চিৎকার করে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো। গিয়ে দেখলো মা তার বিছানায় শুয়ে আছে। কয়েকবার ডাক দেওয়া সত্ত্বেও মা আর শুনল না। সেলিমের শাড়িটাও পুড়ে গিয়ে ভালোই হয়েছিল, কারণ শাড়িটা নিয়ে এলেও কোনো লাভ হতো না। মায়ের জন্য কেনা শাড়িটা হয়তো সারা জীবন প্যাকেটের ভিতরেই থাকতো। মা হয়তো খোলার সময়ই পেত না, কারণ মাকে তো সেদিনই সাদা কাপড় পরিয়ে অন্ধকার ঘরে একা রেখে আসতে হয়েছিল সবাইকে মিলে। তারপর থেকে সেলিমের মাকে আর কোনো দিন তার ছেলেদের সংসারের বাড়তি মানুষ হয়ে ছেলেদের সমস্যায় ফেলতে হয়নি। আশা করি আমার গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে।
নতুন গল্পে। আল্লাহ হাফিজ।